আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে অন্যরকম একটা কিছু শেয়ার করি। তো আমি তো মালয়েশিয়াতে এইবার দিয়ে ৩ বার রোজা করব। আমি ১ম বার যখন আসি তখন রোজার মধ্যেই আসি। তো ১ম বার রোজায় আমার মসজিদে নামাজ পড়া হয় নাই মানে তারাবি। তো তারপরের থেকে যে গতবার বা এইবার মসজিদে তারাবি পড়ব। তো মসজিদে তারাবি পড়তে গেলে দেখা যায় যে অনেক সময় থাকতে হয়। তো এর জন্য নিতে হয় যে মসজিদে কার্পেট থাকে, কার্পেটের উপরে পাড়ার জন্য ছোট একটা জায়নামাজ। এটা নিলেও চলে, না নিলেও চলে, তবে আমি নেই। অনেকেই নেয়, মানে এইটার উপর সেজদা দিই। তো এইটা আর এটা পানির বোতল। মানে পানির বোতল আমি মসজিদে যাই আর যেকোনো জায়গায় যাই। পানির বোতল, টিস্যু, ছাতা ৩ টা জিনিস দেখা যায় যে আমার ব্যাগে থাকেই। তো এইটা নেব। আর নেব যে ওজিফা শরীফ। তারপরে এই যে এটা মানে ঠান্ডা লাগলে নাকে শুকলে কারে দেখা যায় যে একটু ভালো লাগে, আরাম লাগে। তো এটা দেখা যায় যে মসজিদে আমি নিয়ে যাই। অনেক সময় দেখা যায় যে এমন জায়গায় বসতে হয় একদম এসির বাতাসটা সরাসরি মুখে লাগে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার একটু ঠান্ডা লাগে। তো এর জন্য এটা আমি নিয়ে যাই। আর নেব যে তসবিহ। অনেকগুলো আমার কাউন্ট করা আছে। আর নেব যে একটা রুমাল। দেখা যায় যে অনেক সময় উঁচু করার প্রয়োজন হয়, শুধু টিস্যুতে হাত মুছলে বা মুখ মুছলে হয় না। তারপরে চশমা তো থাকবেই। আর যে টাকা, মসজিদে অনেক সময় দেখা যায় যে টাকা দেওয়া লাগে, বা ফোনে দিলেও হয়, কিউআর কোডে দিলেই হয়ে যায়। আর নেব এই যে হিসাব। মানে এটা পড়ে যাই, বাসা থেকে পড়েই যাই। তো এই মসজিদে নামাজ পড়তে যাওয়ার যে সরঞ্জামগুলো, সেইগুলো আমি বাসার থেকে নিয়ে যাই। খুব বেশি দূরে না, আমার বাসার কাছেই। আবার আমার বাসার মধ্যেও একটা, মানে আমি যে এরিয়ার মধ্যে থাকি এখানেও একটা মসজিদ আছে। তবে এখানে মসজিদে দেখা যায় যে অল্প মানুষ হয়, আর আমরা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে একটু বেশি মানুষ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই মসজিদে গিয়ে নামাজ পড়া হয় আমাদের। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে, সহি সালামতে যেন সবগুলা রোজা, তারাবি, ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যেন পড়তে পারি। তারপরে তো কোরআন খতম দেওয়ার তো ইচ্ছা একটা থাকেই, দিতে যেন পারি। দোয়া করবেন সবাই। সবাই খুব ভালো থাকেন, সবার রোজা খুব ভালো কাটুক। আমার হাজব্যান্ড এবং আমি তো আছি মাত্র ৩ বছর। তো আমার হাজব্যান্ড তো অনেক বছর হলো আছে, কোনো দিন সে মানে মসজিদে ইফতার করে নাই। আবার আমি তো আরও না, মানে আমি আসার পরের থেকে তো সে বাইরে খাই না, আগে তো একটু বাইরে টুকটাক খাইতো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বাহিরের ইফতার খাওয়া নিয়ে বা মসজিদে ইফতার খাওয়া নিয়ে আমাদের বাঙালিদের অনেক ট্রোলের শিকার হতে হয়। তো আশা করব যে বাঙালি ভাইয়েরা মসজিদে ইফতার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। সারা বছর রুমে খান, সারা বছর রুমে খেতে হয়, বাজারঘাট করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে রোজার মাস এটা আমাদের জন্য খুব টাফ বিষয় না। তো ঠিক আছে, সবাই মাথায় রাখবেন ভালো কিছু যেন হয়, বাঙালিরা যেন আর ট্রোলের শিকার না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রোজাগুলো যেন ঠিকঠাক মতো রাখতে পারি। আর এখন মাগরিবের নামাজ আজান দিতেছে। মাগরিবের নামাজটা বাসা থেকে পড়ে খেয়ে দিয়ে তারপর তারাবি পড়তে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।